يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আমি আল্লাহর কাছে এইভাবে দোয়া করে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, তারা আমার কাছে দোয়া করে, হে আমাদের রব, আমি তোমার কাছে দোয়া করতেছি, প্রার্থনা করতেছি, কি বিষয়ে? আমাদেরকে তুমি সৎ স্ত্রী, সৎ সন্তান দান করো। সুবহানাল্লাহ। তাহলে যারা খাঁটি মুমিন, আল্লাহর প্রিয় বান্দা, তারা সৎ স্ত্রী পাওয়ার জন্য, সৎ সন্তান, আদর্শ স্ত্রী, আদর্শ সন্তান পাওয়ার জন্য তারা কি করে? আল্লাহর কাছে দোয়া করে। এই আয়াতে কারিমা থেকে বোঝা গেল, আদর্শ স্ত্রী পাওয়ার জন্য, আদর্শ সন্তানের বাবা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারণ আদর্শ স্ত্রী, আদর্শ সন্তান, হাদিস শরীফের মধ্যে আছে, যার ঘরের ভিতরে আদর্শ স্ত্রী আছে, এই মানুষটা টাকা কম থাকতে পারে, পয়সা কম থাকতে পারে, তার এরকম বিল্ডিং বাড়ি না থাকতে পারে, এই মানুষটা এরকম কামলা মজুর হলেও সে সকালবেলা যখন বাড়ি থেকে বের হবে, সালামের মাধ্যমে বের হবে, স্ত্রী ওয়ালাইকুম আসসালাম বলে স্বামীর জন্য সারাদিন দোয়া করবে, আল্লাহ আমার এই আদর্শ স্বামী আমাকে এরকমভাবে আল্লাহু আকবার পর্দার ভিতরে রাখার জন্য, আমাকে কামাই রুজি করে খাওয়ানোর জন্য, আমার সন্তানের জন্য কামাই করার জন্য সে রিক্সা নিয়ে বের হয়ে গেছে, ঠেলা নিয়ে বের হয়ে গেছে, চাকরিতে বের হয়ে গেছে, যে কোনো কাজে বের হয়ে গেছে, আমার স্বামীকে তুমি সারাদিন সহি সালামতে রাখিও, সহি সালামতে আবার সন্ধ্যাবেলায় আমার কাছে ফিরিয়ে দিও। আদর্শ স্ত্রীরা এমনই হয়, আদর্শ স্ত্রীরা এরকমভাবে স্বামীর জন্য দোয়া করে। আর যেগুলি বদমাইশ, এরা এরকমভাবে বলতে থাকে, এখনও সে এরকম অফিসে যায় না কেন, এখনও বাহিরে যায় না কেন, এই বুইরা এত কেটকেট করে কেন, এই জিনিস আনো, ওই জিনিস আনো, তার মানে স্বামী তার কাছে ভালো লাগে না। বাংলাদেশে এমন স্ত্রীও আছে যারা স্বামীরা ঘর থেকে বের হয়ে চলে যাওয়ার পরে মোবাইল এরকমভাবে স্টার দেয়, অন্য পুরুষের সঙ্গে কথা বলে, এমন নারী বাংলাদেশে আছে না নাই? এলাকার ভিতরে না থাকলেও আল্লাহু আকবার ডাকার স্বরে অভাব নাই, কিন্তু আদর্শ স্ত্রীর আল্লাহু আকবার গুণ হলো স্বামীকে সালামের মাধ্যমে ঘর থেকে বিদায় দিবে, আবার সালামের মাধ্যমে সেরকমভাবে গ্রহণ করবে, একটু দেরি হয়ে গেলে পাগল পারা হয়ে যাবে। এই অবস্থা আমরা মুরব্বীদের ভিতরে লক্ষ্য করতে পাই। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আলোচনা করেছেন, যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 7টা জিনিসের মহব্বত সৃষ্টিগতভাবে দিয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো মিনান নিসা, আল্লাহু আকবার, নারী জাতির মহব্বত, মহিলার মহব্বত। দেখা গেল বৃদ্ধ ঘর থেকে বের হয়ে বাজারে চলে গেছে, যে কোনো যাওয়াই চলুক না কেন, বুড়ি এরকমভাবে ক্যাটক্যাট করে, দেখনি তোর নানা কোথায়, বাজারে গিয়েছিল এখনো আসতেছে না, এরকম আসে না নাই? কিন্তু এই অবস্থা শুধু বৃদ্ধ হওয়ার কালে নয়, একটা আদর্শ স্ত্রী আল্লাহু আকবার জোয়ানকালে হোক, মাঝকালে হোক, এরকম বৃদ্ধকালে হোক, সে স্বামী পাগল হবে এবং স্বামী বাহিরে গেলে দোয়া করবে সে যেন সহি সালামতে তার কাছে ফিরে আসে। এটা হলো আদর্শ স্ত্রীর গুণ। আল্লাহু আকবার। এই আদর্শ স্ত্রী পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিয়েছেন সূরা ফুরকানের 13 নম্বর গুণের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া নিজে বর্ণনা করে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াত কুরআনুল কারীমের সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 13টা গুণ আলোচনা করার 13 নম্বর গুণের ভিতরে
আল্লাহ খাঁটি মুমিন বান্দাবান্দীদের গুণ আলোচনা করতেছেন। এখান থেকে আমরা এই জিনিসই শিখব, সৎ স্ত্রী, আদর্শ স্ত্রী পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা কোনো মৌলবীর কথা না, কোনো পীর সাহেবের কথা না। কার কথা ধরে বলেন? আল্লাহর কোরআনের। মুমিন, খাঁটি মুমিনের 13 নম্বর গুণ, যে ছেলেটা মুমিন হবে, নামাজি হবে, আদর্শ হবে, এই ছেলেটা বিয়ের আগের থেকেই দোয়া করবে যে আল্লাহ একটা খবিস না মিলাইয়া আমাকে একটা আদর্শ মেয়ে মিলাও, আদর্শ স্ত্রী মিলাও। এবং ছেলেও বাংলাদেশে আছে, পৃথিবীতে আছে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, মানুষের কাছে দোয়া চায়। তো মোহতারাম হাজরিনের পরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আদর্শ স্ত্রী পাওয়ার জন্য নয়, আদর্শ সন্তানের জন্য, আদর্শ সন্তানের বাবা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা খাঁটি মুমিনদের গুণ, খাঁটি মুমিনদের 13 নম্বর গুণ। এই জন্য মোহতারাম হাজরিন, আমরা তো নিজের স্ত্রী, সন্তান, সন্ততির জন্য দোয়া করার টাইম পাই না বা বলার ভাষাও জানি না। আল্লাহর কাছে যদি না চাই তাহলে কিভাবে আদর্শ সন্তানের মালিক হব? এই জন্য মোহতারাম হাজরিন, আমি আয়াত কারিমা নিয়ে চিন্তা ফিকির করে গবেষণা করে দেখেছি, আল্লাহু আকবার, আদর্শ স্ত্রী পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে, এমনভাবে তালাশও করতে হবে। এটা কি রাস্তাঘাটে পড়ে থাকে নাকি আদর্শ মেয়েরা? আদর্শ মেয়ে, ভালো মেয়েরা রাস্তাঘাটে পড়ে থাকে না, এটা তালাশ করে বের করতে হয়। বর্তমানে মেয়ের অভাব নাই, ছেলের অভাব নাই, কিন্তু আপনি একটা নামাজি ছেলে, আদর্শ ছেলে, আদর্শ একটা মেয়ে খুঁজে দেখেন। 3 মাস সময় দিলাম, আমাকে দেন, আমার কাছে ছেলে আছে, আমি এখনো বর্তমানেও খুঁজতেছি। তো মোহতারাম হাজরিন, সংক্ষেপে বলছি, আদর্শ স্ত্রীর জন্য, আদর্শ সন্তানের জন্য কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। শুধু খালি ঘেউ 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 করলে কিন্তু স্ত্রীও ভালো মানুষ হবে না, সন্তানও ভালো মানুষ হবে না, বরঞ্চ এটা ইসলাম না হয়ে আলো ফিসলা হয়ে যাবে। যদি খালি ঘেউ 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 করে, এই স্ত্রী সন্তানেরা কি আদর্শ হবে? আদর্শ সন্তান কাকে বলে? আয়াতি কারিমার তাফসীর থেকে আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারিমার ভিতরে আদর্শ স্ত্রীর জন্য দোয়া করার জন্য বলেছেন। আদর্শ স্ত্রী, আদর্শ মেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে না, এটা তালাশ করতে হয়। এই জন্য রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেন, তোমরা যখন বিবাহ শাদী করো, বিবাহ শাদী করার আগে তোমরা এরকমভাবে দেখবা এই মেয়েটার বংশ বালা না খারাপ। কি দেখার কথা বলা হয়েছে? এরা জাত না কুজাত। আমি এরম ফ্যামিলিও দেখেছি, আল্লাহু আকবার, 4 ভাই, 4 ভাইয়ের 3টা ভাইয়ের বউ অনেক ভালো, এরা নামাজি, এরা ছোট করে কথা বলে, এদের বাসার ভিতরে মাধুর্যতা আছে, খুব ভালোই সংসার চলতেছিল। কিন্তু হঠাৎ করে আনন্দের ছুটে বাবা এরকমভাবে দেখা, বিলাল লাল লাল বিল্ডিং দেখা, আল্লাহু আকবার, লাল সুন্দরী দেখা এরকম 4র্থ নম্বর ছেলেটারে বিয়ে করাইছে। কিন্তু এরা জাত না কুজাত, এরা দেখার টাইম নাই, লাল বিল্ডিং, মেয়েও লাল। আল্লাহু আকবার, আরও 3টা করাইছি, এরা মাটির মেয়ে, এরা মাটির মেয়ে, এটাও এরকম আদর্শ হয়ে যাবে। এই ফাঁকে ফাল দিয়ে যায় করাইছে, কিন্তু এরা জাতও দেখে নাই, এটার কি কোরআন পড়া আছে কিনা, এরা নামাজি কিনা, আল্লাহু আকবার, এর মা আলো যাইতো কিনা এই খবরও নেই নাই, এর মা লাত্তি মারতো কিনা এই খবরও নেই নাই। এটা গরুর কথা বলতেছি, মানুষের কথা না। মানুষ যত হাল চাষ করে না, এরকমভাবে আগের যুগের মানুষ গরু কেনার জন্য এই জিনিসগুলি দেখতো কিনা, এর গরু এরকমভাবে দুধ দুহানোর সময় লাত্তি মারে কিনা, এটা মানুষ দেখে। কয় কেজি দুধ দেয় এটাও মানুষে দেখে, হালের ভিতরে ঠিক মতো যায় কিনা এটাও মানুষ দেখতো আগে। আল্লাহু আকবার, আজকে আপনি আমি একটা গরু কেনার জন্য এত কিছু দেখি, কিন্তু আমার একটা ছেলেকে যখন বিয়ে করাবো, আমরা যখন বিয়ে করব, রাহমাতুল লিল আলামিন বলেছেন, 1 নম্বর দেখো সে জাতের না কুজাতের, সে জাতের না কুজাতের, তার বংশ দেখো। 2 নম্বর দেখো দিনদারি দেখার জন্য নবী বলেছেন। কয়টা কথা বলছি? 1 নম্বর সে ভালো বংশের কিনা, 2 নম্বর তার ভিতরে দিনদারি আছে কিনা, এর মা এরকমভাবে বাজারে মার্কেট করে কিনা। মা যদি মার্কেট করে, আল্লাহু আকবার, অবশ্যই কম আর বেশি তার মেয়েকেও মার্কেটে নিতেই হবে। মা যদি বাজারে যায়, পেট বের করে, মুখ বের করে এরকম ঘুরে, এটা বেলাজ মহিলা, এই বেলাজ মহিলার পেট থেকে কি কোনোদিন এরকম পরিপূর্ণ আদর্শ মেয়ে পাওয়ার আশা করা যায় কিনা? যেগুলো লাথি মারে, দুধ কম দেয়, এর ঘর থেকে যদি এরকম বাচ্চা হয় দেখবেন এইগুলি এরকম কম দেওয়া হয় নাকি। যদি আলাদা বীজ দেয় তাহলে
এরকম দেশি গরুর ভিতর থেকে আস্তে 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 ক্রস হইতে হইতে এক পর্যায়ে দেখবেন একটা কিছু হয়ে যায়। তো মোহতারাম হাজরিন, অনেক লম্বা কথা, আমি শুধু আয়াত কারিমাত থেকে আপনাদেরকে ওসিয়ত নসিহত করব। আদর্শ স্ত্রী হলে এরকমভাবে আশা করা যায়, তার ঘর থেকে এরকমভাবে একটা আদর্শ সন্তানের আশা করা যায়। একটা আদর্শ সন্তান যদি আপনি জন্ম দিতে পারেন, লালন পালন করতে পারেন, তাহলে আপনার দুনিয়াতে কিছু না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে আদর্শ সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ইজ্জত দান করবেন, যেরকমভাবে আমাদের দেশে একজন মানুষ সেরকম হঠাৎ করে মেম্বার থেকে এরকম চেয়ারম্যান হয়ে গেছে, অবস্থাও তেমন ভালো ছিল না, তার বাবাকেও কেউ চিনত না, কিন্তু দেখা গেল যখন চেয়ারম্যান হয়ে গেছে তার বাবা হাটে আসে, বাজারে আসে, আল্লাহু আকবার, যদি কেউ একটু দুগ্ধ হয় না চিনে, তখন বলে আমি অমুক চেয়ারম্যানের বাবা। কার বাবা? আমি চেয়ারম্যান না হইলেও আমি চেয়ারম্যানের বাবা। যদি আদর্শ সন্তানের বাবাও হওয়া যায় তাহলেও দুনিয়াতেও সম্মান, আখিরাতেও আল্লাহ সম্মানের ওয়াদা করেছেন। এজন্য মোহতারাম হাজরিন, একটা আদর্শ সন্তানই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সম্পদ। আল্লাহু আকবার। এই জন্য আদর্শ স্ত্রী, আদর্শ সন্তান, আল্লাহু আকবার। যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আপনার ছেলে কয়জন? বলে আমার ছেলে হলো 4টা। 4টে ছেলে কি করে? আল্লাহু আকবার, আল্লাহর কাছে আমি হাজার শুকর, আমার 4 ছেলে এরকমভাবে আল্লাহু আকবার মাস্টার্স করতেছে, খুব মাটির মানুষ, খুব আদর্শ সন্তান। এরা বিড়ি খায় না, সিগারেট খায় না, আল্লাহু আকবার, মোবাইল দেখে না, আল্লাহু আকবার, কোনো মেয়ের সাথে রিলেশন করে না। এই সমস্ত গুণ বইলা দেখবেন আপনাকে গুইরা ফালাইবে। আমি জিজ্ঞাসা করি, আঙ্কেল এটা কি আপনি আদর্শ সন্তান মনে করেন নাকি? জিজ্ঞাসা করি, এতগুলি গুণ আলোচনা করেছেন, আপনার ছেলেটা কি নামাজ পারে কিনা, আপনার ছেলেটা কি কোরআন পারে কিনা? আল্লাহু আকবার। তখনই দেখবেন মুখের মধ্যে গামছাতে ধরে শরম লাগে। তোমার ছেলে এরকম অনার্স করছে, মাস্টার্স করছে, হলনা করছে, দলনা করছে, তোমার ছেলে কোরআন পড়তে জানে না, নামাজ পড়ে না, এমন ছেলেকে আদর্শ সন্তান বলে না? ঠিক কিনা জোরে বলে? আদর্শ সন্তান আপনার ছেলে মাস্টার্স করছে, ডক্টর করছে, যত দুনিয়া আছে সব কইরা ফেলাইছে, কিন্তু যদি নামাজ পড়ে, কোরআন পড়ে, এটা শোনায় সোহাগা, এটাই আদর্শ, এটা আদর্শের উপরে আদর্শ। আর দুনিয়ার সব এরকম ডিগ্রি নিয়ে হাসিল করে ফেলাইছে। ডিগ্রি হাসিল করতে করতে এমন হয়েছে, লন্ডন ভাড়াইয়া দিছে, তুমি উচ্চস্তর ডিগ্রি হাসিল করে আসো। ছেলে বাড়িতে আসা ডেট হয়ে গেছে, বিমানবন্দর থেকে বাবা ছেলেকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসবে। ছেলে বিমান থেকে নামতেছে, আর এরকমভাবে 1 হাত লম্বা একটা কলা খায়া খায়া নামে। বাবা এরকম মুখের মধ্যে হাত দিয়ে বলতেছে চুপ চুপ, এরকম ইশারা দিতেছে। আল্লাহু আকবার। বেকালে ইশারা বুঝে নাম, সে কলা খায় খায় নামতেছে। এক পর্যায়ে বাবা ধমক দিয়া বলে, এই তুমি কি করো? এটা রমজান মাস, রমজান মাসে খাইলে এরকম আড়ালে খাইতে হয়, এটা তো রমজান মাস। খাই বেলা, রমজান মাস আবার কি? আমাকে কি রমজান মাসের মাদ্রাসায় পড়াইছো নাকি? আমি তো ছোটোবেলা থেকেই ইংলিশ মিডিয়া থেকে এরকম পড়তে 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 বাংলাদেশ পাস করে এরকমভাবে আমাকে লন্ডন পড়াইছো। লন্ডনও এরকমভাবে, অক্সফোর্ডের ভিতরে এরকমভাবে কোনো এরকম রমজান, শাওয়াল এইটা পড়াইলাম, আশ্বিন, কার্তিক, ভাদ্রম এইগুলি পড়াইলাম। ওইখানেও আমি ছোটোবেলা থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলি পড়ে গেছি। এরকমভাবে ওইখানে যাওয়ার পরেও এইগুলার উপরে রাইতে দিনে 24 ঘন্টা আমার, এখন আমি খাইতেও ইংরেজি বলি, সব ইংরেজি জানি, ইংরেজি চিনি। এই 12 মাসের ভিতরে আমি এরকম রমজান মাস পাই নাই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এগুলোর ভিতরে কি রমজান নামে কোনো মাস আছে নাকি? তুমি শিক্ষা দিছো এরকম, সে কলা খাবে না থেকে এরকম আঙ্গুর খাবে। এই জন্য মোহতারাম হাজরিন, আদর্শ সন্তানের বাবা হওয়ার জন্য এরকমভাবে দেখা গেল ওই বিয়ে থেকে শুরু করতে হয়। ওই দিকে যাব না, শুধু বিয়ার পরে থেকে বলি, আপনি যদি আদর্শ সন্তানের বাবা হতে চান, তার জন্য 1 নম্বর করণীয় হলো আল্লাহু আকবার। আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুনিয়াতে যখন আসবে, আসার পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামতের মাধ্যমে আমার আল্লাহ যে বড়, আমার আল্লাহ তাওহীদের বাক্যগুলি তার কানে শোনায় দেওয়া হবে। এই জন্য ডান কানে আজান, বাম কানে ইকামত, এই কাজটা মসজিদের ইমাম সাহেবের না বাবার। বাবা আজান না দিলেও
যেদিন হবে একদিন মসজিদ ইমাম দেওয়া হোক, মুয়াজ্জিন দেওয়া হোক, এলাকার যে কোনো মুন্সি দেওয়া হোক, এই আজান দেওয়ার ব্যবস্থাটা কে করবে? সরকারে করবে না এরকম বাবার উপরে? এই জন্য আদর্শ সন্তান, বাবা সন্তানের কাছ থেকে খেদমত পাওয়ার জন্য আপনার এরকমভাবে সন্তানের হকের আগে হয়েছে মা বাবার হক, আগে তার পাওনা দেন, এরপরে তার পাওনা আপনাকে দিবেন। এই জন্য মোহতারাম হাজরিন, 1 নম্বর গুণ হলো এই সন্তানের বাম কানে ডান কানে আজান, বাম কানে একামত, এই ব্যবস্থাটা বাবার হক, মায়ের হক, বাবার হকের উপরে। আল্লাহু আকবার। 2 নম্বর হলো এই সন্তান যখন একটু একটু করে কথা বলা শিখবে, একটু একটু করে যখন কথা বলা শিখবে, তখন আমাদের দেশে এরকমভাবে আল্লাহু আকবার, ছেলেটা মেয়েটা আসসালামু আলাইকুম বলতে পারে না, বলে বলে টাটা। এটা কোন ভাষা? এটা কোন ইসলামে আছে? কোন কিতাবের মধ্যে আছে? এটা কোন মানুষের সংস্কৃতি? এটা কি মুসলমানের সংস্কৃতি হতে পারে নাকি? ইসলামের ভিতরে মুসলমানের আলাদা সংস্কৃতি আছে না নাই? আল্লাহু আকবার। এই জন্য 1 নম্বর হলো ডান কানে আজান, বাম কানে একামতের ব্যবস্থা করবেন। 2 নম্বর হক হলো আল্লাহু আকবার, সন্তান যখন একটু একটু করে কথা বলা শিখবে, তখন তার কারে আর অন্য কোনো ভাষা নাম তাকে এরকমভাবে শিক্ষা দিবেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদের আল্লাহু আকবার প্রধান কালেমা। আপনার বাচ্চা যেন প্রথম কথা এটাই হয়, আর শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, আল্লাহ নবী বলেন এই মানুষটা জান্নাতি, এই মানুষটা জান্নাতি, এই মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ। জীবনের প্রথম কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আর জীবনের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এই মানুষটা কই যাবে বলেন? আল্লাহ জান্নাতে যাবে। এই জন্য মোহতারাম হাজরিন, আমরা সন্তানের পাওনা দেই না, এই জন্য সন্তানও আমাদের পাওনা দেই না। মা বাবার ওয়াজ করলে আরে কি সুন্দর চোখ দিয়া বেটকি মাইরা পানি পড়তে পড়তে এরকম পাঞ্জাবি জামা সব ভিজা যায়, আমার করতে কতটি খেয়াল করতে হয়েছে। খেয়াল করতে তো কেডা বানাইছে? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, জন্ম হয়, তখন এরকম মুসলমানের সূত্রে সে জন্ম হয়। এরপরে দেখা গেল মুসলমানের বাচ্চা মুসলমান বানায়, হিন্দুর বাচ্চা হিন্দু বানায়, ইহুদির বাচ্চা ইহুদি বানায়, যে যে ধর্মের সে ধর্মের অনুসারেই বানায়। এজন্য মোহতারাম হাজরিন, বাচ্চার পাওনা আপনি আগে দেন, এরপরে আপনার পাওনা বাচ্চা দিবে। আমরা যদি বাচ্চাদের পাওনা না দিতে পারি, কিয়ামত পর্যন্ত আশা করলেও লাভ নাই, এই বাচ্চা এরকমভাবে আদর্শ হবে না। এই জন্য মোহতারাম হাজরিন, আমরা তো মনে করি অনার্স করাইছি, মাস্টার্স করাইছি, চাকরি করে টাকা দেয় আদর্শ সন্তান। যে সন্তান মা বাবা মারা গেলে জানাজা পড়তে পারে না, যে সন্তান মা বাবা মারা গেলে রাব্বির হামহুমা বলে দোয়া করতে পারে না, আপনারা বলেন এই সন্তান আদর্শ নাকি? এটা এর পরেও একদল মানুষ বলবে না আমার ছেলে মাটির মানুষ। আপনার ছেলে কেমন মাটির মানুষ, আপনার ছেলে কেমন আদর্শবান, এটা কিচ্ছা না বলে বলা যাবে না। আল্লাহু আকবার। অজপাড়া গায়ের ভিতরে এরকমভাবে এলাকার ভিতরে কোনো শিক্ষিত নাই, কোনো আদর্শ মানুষ নাই, খালি শুধু গালাগালি আর মারামারি। এর পেটের ভিতরে চাক্কুটু খায় দেয়, এর কাছে সে এরকম ফল ফেরে খায়। এরকম মানুষ পাশের গ্রামের মানুষেরা এরকমভাবে এই গ্রামের মানুষেরা ঘৃণা করেন, থুতু নিক্ষেপ করেন। কিন্তু হঠাৎ করে দেখা গেল এমন অজপাড়া গায়ের থেকে একটা ছেলে এরকম ঢাকা শহরে যাইয়াম লেখাপড়া করে ভালো মানুষের সাথে চলতে চলতে এরকম শার্ট প্যান্ট টাই বললাম এলাকার ভিতরে ঢুকতেছে। এলাকায় যায়, তখন একজন মুরব্বী মানুষ তার মধ্যে বৈশা দেখে একটা ভদ্র ছেলে যাইতেছে, একটা আদর্শ ছেলের মতো দেখা যায়। তখন বলতেছে, বাবা একটু এদিকে আসো, তোমার বাড়ি কোথায়? তখন এই গ্রামের নাম বলছে। তখন মুরব্বী বলে, না, তোমার মতো ছেলের বাড়ি এই গ্রামে হতে পারে না, কারণ তুমি যে সুন্দর আদর্শ, এমন আদর্শ মানুষ এই গ্রামের মধ্যে নাই। তখন ছেলেটা বলতেছে, না চাচা, আমার বাড়ি এই গ্রামে। না, তোমার বাড়ি এই গ্রামে হইতে পারে না। একবার দুইবার তিনবার বলার পরে ছেলেটা বলতেছে, যদি বিশ্বাস না হয় একটা থাপ্পড় লাগাইয়া দিমু। তখন মুরব্বী বলতেছে, হ্যাঁ এবার বিশ্বাস হয়েছে, তোমার বাড়ি যে এই গ্রামে। আপনার ছেলের নামাজ না পড়িয়া, কোরআন না পড়িয়া, আল্লাহু আকবার অনার্স মাস্টার্স করছে, খুব ভদ্র চলে, এটা যদি আপনার আদর্শ মনে হয়, তাহলে আপনার ছেলেও এমন আদর্শ সন্তান। এই জন্য শেষ কথা হলো, যে সন্তানে মরলে দোয়া করতে পারে না, এমন সন্তানকে আদর্শ সন্তান বলা যাইতে পারে না।
এই জন্য মোহতারাম হাজরিন, আপনার ছেলে জেনারেল পড়ে ডক্টর হবে হোক, কিন্তু আপনার ছেলেটা নামাজি হোক, আপনার সন্তানরা কোরআন পড়ানেওয়ালা হোক, আপনি যখন মারা যাবেন, মৃত্যুর টাইম যখন হয়ে যাবে, দাড়ি নাই আছে, আপনার পাশে বৈশাখ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আপনার মৃত্যুর কষ্ট লাঘব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, আদর্শ স্ত্রী, আদর্শ সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া মুখস্থ করুন। রব্বানা হাবালানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদেরকে আদর্শ স্ত্রী, আদর্শ সন্তান দান করম। আল্লাহু আকবার। কারণ হলো আদর্শ সন্তান, আদর্শ স্ত্রী দেখলেই, এরা সামনে আসলে এরা এরকমভাবে চোখ শীতল হয়ে যায়, মন শান্তি হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা নিজেরা আদর্শ হয়ে আমাদের সন্তানদেরকে যেন আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে নামাজি বানিয়ে যেন আদর্শ বানাইতে পারি। এই দুঃখায় পড়ে যেন আমাদের আখিরাত নষ্ট না হয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। নিজেরাও যেন দিন ভালোভাবে বুঝে আমল করতে পারি, আমাদের বাচ্চাদেরকেও যেন সত্যিকারে আদর্শ বানাইতে পারি, যাতে মরলে আমাদের জন্য দোয়া করে। আমরা চাই না এটা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক